তাপমাত্রা কমায় সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এ নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, শীত নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন? ধন্যবাদ। আসলে আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়। হিমালয় খুব কাছাকাছি থাকার কারণে হিমালয়ের যে হিম শীতল বাতাস সেটি কিন্তু প্রতিদিনই কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে এখানে শীতের তীব্রতা কিন্তু প্রতি বছরেই বেশি। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে যদি বলি, আজকে কিছুক্ষণ আগে রৌদ্রের আলো পড়েছে, যেই কারণে কিন্তু আসলে কিছুটা জনসমাগম রাস্তায় দেখা মিলছে। আর সকাল 7টার দিকে যদি বলি তাহলে কুয়াশার চাদরে ঢাকা ছিল পুরো পঞ্চগড় জেলা। এর পাশাপাশি যদি বলি যে হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু লেগেছে, যেই কারণে আমরা দেখেছি যে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। এর পাশাপাশি যদি বলি খড়কুটো জ্বালিয়ে যারা নিম্ন আয়ের এবং অসহায় মানুষজন, তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। বিশেষ করে কনকনে ঠান্ডা আর হিমেল হওয়ার কারণে কিন্তু যারা শ্রমজীবী মানুষ, যারা দিনে আনে দিনে খায়, তারা কিন্তু বিড়ম্বনায় পড়ছে। প্রতিদিনেই তাদের যে দৈনন্দিন যে যাওয়া আর সময়, কাজে যোগদানের সময়, সেই সময়টা কিন্তু তারা কিন্তু আসলে ঠিকমতো ব্যবহার করতে পারছে না, যেই কারণে কিন্তু তাদের কাজের দৈনন্দিন যে আয় সেটি কিন্তু অনেকাংশে কমে এসেছে। আমরা খবর নিয়েছি হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে, বিশেষ করে সরকারি যে হাসপাতালগুলো, সেই হাসপাতালগুলোতে ভিড় করছে রোগীরা। এর পাশাপাশি অনেক রোগী শীতজনিত রোগে ভর্তি হচ্ছে। সেই সাথে আপনাকে আরেকটি কথা জানাতে চাই যে গতকালকে শীতজনিত রোগে এক শিশুর মৃত্যু হয়েছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। আমরা যদি আবহাওয়া অফিসের তথ্য আপনাকে জানাই, যে আবহাওয়া বলছে যে আসলে আরও একদিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। যদিও আজ সকাল 6টায় আবহাওয়া অফিসের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াস। তবে পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু এই শীতের তীব্রতা চলবে বলে এরকম আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। তো আপনাকে ধন্যবাদ বাবু। পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু।